প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন ওই ক্যাটাগরি জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমাকে ওই ওয়ার্ডটাই বা ওই ধরনের ওয়ার্ড ব্যবহার করে তোমাকে বলতে হবে যে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। আমি যদি বলি লুঙ্গির মধ্যে একটা ছিঁড়া আছে, মানে ছিঁড়া নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে দেয়ার ইজ এ টার্ন ইন দ্য লুঙ্গি। অথবা আমি যদি বলি এই শার্টটা ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেই ক্ষেত্রে দিস শার্ট হ্যাজ টর্ন। ওকে, টিআর এর ভিতরে হলো টর্ন। আজকের ভিডিওতে আমরা শিখবো যে কিভাবে একটা জিনিস নষ্ট হয়ে গেলে সেটাকে আমরা ইংরেজিতে বলবো। মনে করো আমার শার্টটা নষ্ট হয়ে গেছে, এই আলুটা নষ্ট হয়ে গেছে, বা শসাটা নষ্ট হয়ে গেছে, বা তরকারি নষ্ট হয়ে গেছে, আমার ইলেকট্রিক বাল্ব নষ্ট হয়ে গেছে, কম্পিউটার নষ্ট হয়ে গেছে, অথবা ফ্রিজ নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এই যে সকল জিনিস নষ্ট হয়ে যাওয়া, যখন একটা জিনিস নষ্ট হয়ে যাবে তখন সেটাকে ইংরেজিতে কি বলবো, কিভাবে বলবো আর কি। সো আমি যখন নতুন নতুন ইংরেজি শিখা শুরু করেছিলাম তখন আমি বুঝতাম না যে এই জিনিসগুলো যখন নষ্ট হয়ে যায় তখন আমি কিভাবে এই জিনিসগুলোকে বলবো যে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। সো আমি তখন জানতাম যে ব্যাড মানে কি খারাপ বা নষ্ট হয়ে যাওয়া, তখন এই ব্যাডকে ব্যবহার করে আমরা প্রত্যেকটা জিনিসকে বলবো যে এটা নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। যেমন আমি বলতাম যে পটেটো বিকাম ব্যাড, তারপর মাই ফোন বিকাম ব্যাড। আসলে না, পরবর্তীতে যখন জানতে পারলাম তখন বুঝতে পারলাম যে আসলে এই ব্যাড দিয়ে আমরা সবকিছুকে বলতে পারবো না যেটা নষ্ট হয়ে গেছে। প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন ওই ক্যাটাগরি জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে তোমাকে ওই ওয়ার্ডটাই বা ওই ধরনের ওয়ার্ড ব্যবহার করে তোমাকে বলতে হবে যে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। ওকে, যেমন ইলেকট্রিক পণ্য আছে, পরে খাবারের আইটেম আছে, পরে জামা কাপড় হইতে পারে, অথবা মেশিন হইতে পারে। প্রত্যেকটা ক্যাটাগরির জন্য কিছু কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে যেগুলো তোমাকে ব্যবহার করতে হবে ওই ক্যাটাগরির জিনিস নষ্ট হয়ে গেলে সেটা বলার জন্য ইংরেজিতে। তাহলে চলো আমরা আজকের এই ভিডিওতে শিখি যে কোন কোন ক্যাটাগরির পণ্য বা জিনিস নষ্ট হয়ে গেলে আমরা কোন কোন ওয়ার্ড ব্যবহার করে সেটাকে ইংরেজিতে বলবো। সবার প্রথমে আমরা জানবো যে ইলেকট্রিক পণ্য যদি নষ্ট হয়ে যায় তাহলে তুমি সেটাকে ইংরেজিতে কিভাবে বলবা। আর ইলেকট্রিক পণ্যের আন্ডারে কি কি পড়ে? বাল্ব, টিভি, ফ্রিজ, ফোন, এই ধরনের জিনিসগুলো। সো যদি এই ধরনের জিনিস নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তোমার হয় বার্ন আউট নয়তো স্টপ ওয়ার্কিং, এই দুইটা ওয়ার্ড বা ওয়ার্ড ফ্রেজ ব্যবহার করে তোমাকে এই সকল পণ্য নষ্ট হয়ে যাওয়াকে ডিসক্রাইব করতে হবে। ওকে, ফর এক্সাম্পল আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, মাই ফোন হ্যাজ স্টপ ওয়ার্কিং। ওকে, অথবা আমি যদি বলি এই বাল্বটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে দিস বাল্ব হ্যাজ বার্ন আউট। বুঝতে পারছো? সো ইলেকট্রিক পণ্য যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি হবে? স্টপ ওয়ার্কিং অথবা বার্ন আউট। ওকে, এখন আমরা জানবো যদি ফুড আইটেম বা ফুড ক্যাটাগরি কোনো কিছু নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কোন ওয়ার্ড ব্যবহার করে সেটাকে ইংরেজিতে বলবো। ফুড ক্যাটাগরির মধ্যে তাহলে কি কি পড়ে? সেটা হলো দুধ, যে কোনো খাবার, তরকারি অথবা যে কোনো সবজি অথবা ফল। রোট, এই যে রোট, রোট শব্দটা মূলত আমরা তখনই ব্যবহার করব যখন কোনো একটা কিছু পচে গলে যাবে। মানে কলা দেখো পচা গলে যায় না, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? দিস বানানা হ্যাজ রটেন। রটেন কেন? রট বা রোট এটার ভিতরে হলো রটেন। খাবার জাতীয় জিনিস, তরকারি বা এই টাইপের জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে বেশিরভাগ সময় গো ব্যাড এই ওয়ার্ড ফ্রেজটা ব্যবহার করবা। যেমন মনে করো তরকারি নষ্ট হয়ে গেছে, সো দ্য কারি হ্যাজ গন ব্যাড। গন কেন? কারণ হ্যাজ এর পরে সবসময় ভিতরি হয়। আমি যদি বলি এই দুধটা নষ্ট হয়ে গেছে সেই ক্ষেত্রে দিস মিল্ক অথবা দ্য মিল্ক হ্যাজ গন ব্যাড। যদি কোনো কিছু খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আবার স্পয়েলও ব্যবহার করতে পারো, যেমন এই মাছটা নষ্ট হয়ে গেছে, দ্য ফিশ হ্যাজ স্পয়েলড। এখন চলে যাই আমরা মেশিন জাতীয় জিনিসের কাছে। সো যদি মেশিন নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে বলবো যেটা নষ্ট হয়ে গেছে? সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ব্রেক ডাউন অথবা ফেইল। এই দুইটাকে ব্যবহার করে আমরা মেশিন জাতীয় যে জিনিস আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়াকে ডিসক্রাইব করতে পারবো। আমি যদি বলি ওই মেশিনটা নষ্ট হয়ে গেছিল সেক্ষেত্রে দ্য মেশিন ব্রোক ডাউন। আমি যদি বলি এই মেশিনটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে দ্য মেশিন হ্যাজ ব্রোকেন ডাউন। অথবা আমি যদি বলি মেশিনটা নষ্ট হয়ে গেছে বা কাজ করা বন্ধ করে দিচ্ছে সেক্ষেত্রে দ্য মেশিন ফেইলড সাডেনলি অথবা দ্য মেশিন হ্যাজ ফেইলড। এখন আমরা চলে আসি লাস্ট ক্যাটাগরিতে, সেটা হলো কাপড়। যদি কাপড় চোপড় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কি ব্যবহার করবা? যদি কাপড় জাতীয় জিনিস নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা ওয়্যার আউট ব্যবহার করতে পারি অথবা টিয়ার ব্যবহার করতে পারি। যেমন এই শার্টটা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে দ্য শার্ট হ্যাজ ওয়ার্ন আউট। ওয়ার্ন, ওয়্যার এর ভিতরি হলো ওয়ার্ন। ওকে, অথবা আমি যদি বলি এই শাড়িগুলো নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে দ্য শাড়িজ হ্যাভ ওয়ার্ন আউট। অথবা আমি যদি বলি এই শার্টটা ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে দিস শার্ট হ্যাজ টর্ন। ওকে, টিয়ার এর ভিতরে হলো টর্ন। আমি যদি বলি লুঙ্গির মধ্যে একটা ছিঁড়া আছে, মানে ছিঁড়া নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে দেয়ার ইজ এ টার্ন ইন দ্য লুঙ্গি। ওকে, বুঝতে পারছো? আশা করি এখন তুমি ক্যাটাগরি ওয়াইজ কোনো একটা কিছু নষ্ট হয়ে গেলে সেটাকে সঠিকভাবে ইংরেজিতে বলতে পারবা। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।